ফুটবলের গল্পগুলো সবসময় রূপকথার মতো শেষ হয় না। কখনো কখনো সবচেয়ে জাদুকরী বাঁশিওয়ালাকেই মাঠ ছাড়তে হয় এক বুক শূন্যতা আর হাহাকার নিয়ে। নরওয়ের বিপক্ষে হারের পর যখন তিনি অবসরের ঘোষণা দিলেন, তখন শুধু একজন খেলোয়াড় বুটজোড়া তুলে রাখলেন না, আজ মৃত্যু হল ফুটবলের এক অনবদ্য শিল্পের। চোখের জলে চিরবিদায় নিলেন মুকুটহীন রাজপুত্র নেইমার জুনিয়র। যোগবেনিত বা সুন্দর ফুটবলের শেষ প্রদীপ ছিলেন তিনি। পেলে দেশের সেই জাদুকর, যার এক একটি ড্রিবলিং, পায়ের নিখুঁত কাজ আর সাম্বায় মোহিত হতো গ্যালারির কোটি কোটি ভক্ত। বল পায়ে যখন তিনি দৌড়াতেন, মনে হতো সবুজ গালিচায় কেউ যেন কবিতা লিখছে। কিন্তু ভাগ্য, সে যেন বারবারই এই জাদুকরের সাথে এক নিষ্ঠুর লুকোচুরি খেলেছে। একটু পেছনে ফিরে তাকান, 2014 সালের বিশ্বকাপের সেই অভিশপ্ত রাতটার কথা মনে আছে? কলম্বিয়ার জুনিগার সেই ফাউল যেন শুধু নেইমারের মেরুদণ্ডেই আঘাত হানেনি, ভেঙে গড়িয়ে দিয়েছিল পুরো ব্রাজিলের হ্যাক্সা জয়ের স্বপ্ন। সেখান থেকেই শুরু এক অন্তহীন লড়াইয়ের। 2018 সালে সে ফিরেছিল, কিন্তু পুরো ফিট ছিল না। শরীর তাকে পুরোপুরি সাপোর্ট করছিল না। তবু সে মাঠে নামল, কারণ ব্রাজিলের জার্সি তার কাছে শুধু একটি জার্সি ছিল না, এটা ছিল দায়িত্ব। সমালোচনা হয়েছে, মিম হয়েছে, তাকে নিয়ে হাসাহাসিও হয়েছে, কিন্তু মানুষ ভুলে যায় যে খেলোয়াড়কে সবচেয়ে বেশি ফাউল করা হয় তার শরীরেই সবচেয়ে বেশি ক্ষত জমে। 2022 বিশ্বকাপে আবারও সেই পুরনো স্বপ্ন। ক্রোয়েশিয়ার বিপক্ষে নেইমারের গোলটা শুধু গোল ছিল না, সেটা ছিল শিল্প। কয়েক সেকেন্ডের জন্য মনে হয়েছিল, এই তো এবার হয়তো নেইমারের গল্পটা পূর্ণতা পাবে, এবার হয়তো মুকুটটা তার মাথায় উঠবে। কিন্তু ফুটবল কখনো কখনো নিষ্ঠুর। টাইব্রেকারে ব্রাজিলকে থামিয়ে দিল, আর ক্যামেরা যখন নেইমারের কান্না দেখালো, তখন মনে হলো একজন ফুটবলার না, একটা পুরো জাতি কাঁদছেন। এরপরও সে হার মানেনি। একের পর এক ইনজুরি, লম্বা রিহ্যাব, ক্লাব ক্যারিয়ারের অনিশ্চয়তা, বয়সের ছাপ, সবকিছুর পরেও নেইমার আবার ফিরতে চেয়েছে। কারণ তার ভেতরের একটা অসমাপ্ত কাজ ছিল। সে জানতো ব্রাজিল তাকে ভালোবাসে, আবার তার ভুলও ধরে, কিন্তু সে এটাও জানতো এই দেশটার জন্যে সে শেষবারের মতো লড়তে চায়। যখনই দল খাদের কিনারায় দাঁড়িয়েছে, যখনই মনে হয়েছে সব শেষ, বুক চিতিয়ে একা লড়াই করেছেন তিনি। একের পর এক মারাত্মক ইনজুরি তাকে বারবার মাঠ থেকে ছিটকে দিয়েছে ঠিকই, কিন্তু সে প্রতিবার ফিনিক্স পাখির মতো ছাই থেকে ফিরে এসেছেন নতুন রূপে। কেন জানেন? শুধু বুকের বাম পাশে থাকা ওই হলুদ জার্সিটার ক্রেস্টটাকে ভালোবেসে, নিজের ক্যারিয়ার, নিজের রেকর্ড, সবকিছুকে তুচ্ছ করে দলের জন্য, দেশের মানুষের হাসি মুখের জন্য নিজেকে উজাড় করে দিয়েছেন সবসময়। কিন্তু নরওয়ের সাথে এই হারের পর সব শেষ হয়ে গেল। এই হার শুধু একটা টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়া নয়, এটা একটা সোনালী যুগের করুণ অবসান। আর যখন তিনি অশ্রুসিক্ত নয়নে মাঠ ছাড়ছিলেন, তখন গ্যালারিতে বসে থাকা প্রতিটি ব্রাজিল ফ্যানের বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছিল। হলুদ জার্সিতে ওই কান্না ভেজা মুখটা ব্রাজিলিয়ানদের হৃদয়ে একটি চিরস্থায়ী ক্ষতের সৃষ্টি করে গেল। এই আক্ষেপ কোনোদিন ভোলার নয়। বিশ্বকাপে সোনালী ট্রফিটা হয়তো শোকেসে কখনো উঠবে না, তাকে কখনো হয়তো বিশ্বকাপ জয়ী বলা হবে না, কিন্তু তাতে কি আসে যায়? কোটি কোটি ফুটবল ভক্তের হৃদয়ের সিংহাসনে তিনি যে চিরকাল মুকুটহীন সম্রাট হয়েই রাজত্ব করবেন।